আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কত পরিমাণে ইবাদত করতে হবে, আমাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত কতটুকু করতে হবে। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না সুন্দর ইবাদত চান? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ইবাদত চান। এখন আমার আমল তথা আমার ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদতে পরিণত করতে চাই, তাহলে আমার জন্য অনেকগুলা বিষয়ের প্রয়োজন। সর্বপ্রথম যেই দুইটা জিনিস লাগবেই লাগবে, কম্পালসারি বিষয়, সেই দুইটা জিনিস লাগবেই লাগবে। এই দুইটা জিনিস যদি কোনো ইবাদতের মধ্যে পূর্ণ মাত্রায় পাওয়া যায়, আশা করা যায় তার ইবাদত হয়ে যাবে সুন্দর ইবাদত। আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য কালো বংশীয় বিষয়ের উপরে নির্ভরশীল নয়, বরং আল্লাহ তাআলার কাছে সুন্দর কারা? আল্লাহ তাআলার কাছে সুন্দর কি, এর সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে সাদা কে কালো। আল্লাহ তাআলা দেখেন না কার বংশ কেমন, কে উচ্চ বংশীয় লোক কে নিম্ন বংশীয় লোক। আল্লাহ তাআলা কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার আমলটা কেমন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হলো সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গেল। যে একটা মানুষ যদি দুনিয়াতে কোনো সম্পদের মালিক নাও হয়, তার একটা টাকাও যদি দুনিয়াতে না থাকে, অভাবের মধ্যে যদি তার দিন যাপন করতে হয়, প্রতিদিন খাবারের কষ্ট, থাকার কষ্ট, কিন্তু এই লোকটা যদি ঈমান সহকারে মৃত্যুবরণ করে পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ওই লোকটা দুনিয়ার মানুষের চোখে সফল না হলেও আল্লাহ তাআলা বলেন অবশ্যই ওই লোকটা হলো সফল একজন মানুষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সংজ্ঞা দিলেন যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। অনুরূপভাবে যেই মানুষগুলা আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার দয়ায় ঈমানের মতো দৌলত লাভ করে মুমিন নামক উপাধি অর্জন করেছে, দুনিয়াতে সব মুমিন কিন্তু সফল মুমিন নয়। সফল মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা যদি সফল মুমিন হতে চাও, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে তোমরা ওই চারটি গুণের মালিক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এক নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইসবিরু, ও মুমিন তুমি সবর করো। দুই নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, মুমিন সবরের উপরে তুমি অটল থাকো। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবিতু,
লম্বা ব্যাখ্যার দাবি রাখে শব্দটা। সহজ কথায় সর্ব অবস্থায় জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ কেন এই 4টি গুণ আমরা অর্জন করব? কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, যেই কিতাব কেউ যদি বুঝে পড়তে পারে, প্রতিটা শব্দের পরে যদি তার অন্তরের মধ্যে প্রশ্ন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়তে গিয়ে বুঝতে গিয়ে হাজারো প্রশ্নের সম্মুখীন যদি পাঠক হয়ে যায়, ওই পাঠকের হাজারো প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছে। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা কেন এই 4টি গুণ অর্জন করি? আল্লাহ তাআলা বলেন এই 4টি গুণ মুমিন তুমি অর্জন করবে এই কারণে, লাআল্লাকুম তুফলিহুন, মুমিন যাতে তুমি সফল মুমিন হতে পারো, সাধারণ মুমিন নয়, সফল মুমিন। তাহলে বুঝে থাকলে বলেন, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে একজন মুমিন যদি সফল মুমিন হতে চায়, কয়টা গুণের দরকার? 4টি গুণের দরকার। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইসবিরু, মুমিন তুমি সবর করো। সবর, সবর বলতে আমরা কি বুঝি? সাধারণত সবর বলতে আমরা বুঝি বিপদ আপদ, মুসিবত, কষ্ট, ক্লেশ, অভাব, অনটন। এই সময় মনে হয় চুপ করে বসে থাকা। সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যেই হয়, আমরা এমনটাই মনে করি। কিন্তু সারা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম, দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসীর আছে, প্রত্যেকটা তাফসীরের মধ্যে আমাদেরকে জানায় দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে মুমিন সবর করবে 3 জায়গায়। কয় জায়গায় সবর হবে? 3 জায়গায়। একজন মুমিন যদি সবের মুমিন হতে চায়, অবশ্যই তাকে 3 জায়গায় সবর করতে হবে। 1 নাম্বার সবর হবে সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। 2 নাম্বার সবর হবে সবরুন আনিল মাআসি। 3 নাম্বার সবর হবে সবরুন আলাল মাসায়েব। 1 নাম্বার আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। 2 নাম্বার গুনার থেকে বেঁচে থাকা, এর মধ্যে সবর। 3 নাম্বার বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। তাহলে বুঝে থাকলে বলেন সবর হবে কয় জায়গায়? 1 নাম্বার সবর হলো ইবাদতের মধ্যে সবর। সংক্ষিপ্তভাবে কথাগুলা দিলের কান দিয়ে আমরা শুনবো, তাহলে বুঝতে আমাদের জন্য সহজ হবে। ইবাদতের মধ্যে সবর, এটা আবার কেমন করে হয়? আমাদের বুজুর্গানে দিন বলেন, ওই ইবাদত হলো সবরওয়ালা ইবাদত, যে ইবাদত হয়ে যায় সুন্দর ইবাদত। যেই ইবাদত সুন্দর, সেই ইবাদত হলো সবরওয়ালা ইবাদত। কোন ইবাদত সুন্দর? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ কত পরিমাণে ইবাদত করতে হবে, আমাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত কতটুকু করতে হবে। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না সুন্দর ইবাদত চান? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ইবাদত চান।
এখন আমার আমল তথা আমার ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদতে পরিণত করতে চাই, তাহলে আমার জন্য অনেকগুলা বিষয়ের প্রয়োজন। সর্বপ্রথম যেই দুইটা জিনিস লাগবেই লাগবে, কম্পালসারি বিষয়, সেই দুইটা জিনিস লাগবেই লাগবে। এই দুইটা জিনিস যদি কোনো ইবাদতের মধ্যে পূর্ণ মাত্রায় পাওয়া যায়, আশা করা যায় তার ইবাদত হয়ে যাবে সুন্দর ইবাদত। সুন্দর ইবাদত কাকে বলে? সুন্দরের সংজ্ঞা আমাদেরকে আগে জানতে হবে। সুন্দর কাকে বলে? সাধারণত আমরা সুন্দর বলি ওইটাকে যেটা দেখার পর আমাদের চোখ তৃপ্ত হয়, তৃপ্তি পায়, মজা পায়, ঠিক না? যেমন আমাদের সামনে যদি একটা সুন্দর চামড়ার ছোট বাচ্চা এনে দেওয়া হয়, আমরা বলি যে ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দর, বাচ্চাটা সুন্দর, তাই না? কিন্তু আমাদের সামনে যদি একটা আফ্রিকার ছোট কালো বাচ্চাকে এনে দেওয়া হয়, ওইটা দেখার পরে বলেন তো আমাদের দৃষ্টি মজা পাবে? দৃষ্টি তৃপ্ত হবে না, দৃষ্টি বলবে এটা ভালো না, এটা কালো। তাহলে আমরা সুন্দর বলতে বুঝি যা দেখার পরে আমাদের চোখ তৃপ্ত হয়, যা দেখার পরে আমাদের চোখটা মজা পেয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সৌন্দর্য চোখে দেখলেই তৃপ্ত হলেই যে সুন্দর এমনটা নয়। যদি এমনটা হতো, আফ্রিকার অনেক মানুষ আল্লাহর কাছে অসুন্দর হয়ে যেত। কিন্তু আফ্রিকান কিছু মানুষ তো আল্লাহর কাছে এত দামি যে আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে যখন আরশে আজিম সফর করায়ছেন, হযরতে বেলাল হাবশি কালো গোলামের ঘরের গোলাম, না আছে বংশীয় মর্যাদা, না আছে দৈহিক ফিগার সৌন্দর্য, কিন্তু এই মানুষটার এত দাম, এই মানুষটা জমিনে হাঁটে, তার পায়ের আওয়াজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন, জান্নাতের মধ্যে আমার আপনার নবী বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য কালো বংশীয় বিষয়ের উপরে নির্ভরশীল নয়, বরং আল্লাহ তাআলার কাছে সুন্দর কারা? আল্লাহ তাআলার কাছে সুন্দর কি, এর সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে সাদা কে কালো। আল্লাহ তাআলা দেখেন না কার বংশ কেমন, কে উচ্চ বংশীয় লোক, কে নিম্ন বংশীয় লোক। আল্লাহ তাআলা কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার আমলটা কেমন। আল্লাহ তাআলার কাছে সুন্দর অসুন্দর নির্ভর হয় চোখের দৃষ্টির আলোকে নয়, বরং অন্তরের আলোকে, ঠিক না? তাহলে বলেন, আমার ইবাদত যদি আল্লাহর কাছে সুন্দর হতে হয়, চোখে দেখতে সুন্দর লাগলে হবে নাকি অন্তরের সুন্দর হতে হবে? এজন্য ইবাদত সবরওয়ালা সুন্দর ইবাদত হওয়ার জন্য প্রথম যেই শর্ত, সেটার নাম হলো ইখলাস। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো ইখলাস চোখ দিয়ে দেখা যায় নাকি? কথা বলেন, চোখ দিয়ে দেখা যায়? ইখলাস তো অন্তরের বিষয়। এই জন্য আল্লাহর নবী জানায় দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কারণ যদি আমার নিয়ত পরিশুদ্ধ হয়, আমার ইখলাস যদি ঠিক থাকে, তাহলে ওই আমল আল্লাহর কাছে সুন্দর বলে বিবেচিত হয়ে যাবে। সেজন্য ইবাদত সুন্দরের জন্য 1 নাম্বার দরকার হলো ইখলাস, 2 নাম্বার দরকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তথা সুন্নাত। ইখলাস আর সুন্নাত, এই দুইটা জিনিস যখন কোনো ইবাদতের মধ্যে একত্রে পাওয়া যায়, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি এবং সুন্দর ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়।
তাহলে আবার একটু বলেন তো সবর কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 3 জায়গায় সবর। স্টেজের আওয়াজটা আর একটু বাড়াই দাও। 3 জায়গায় সবর। কয় জায়গায়? 1 নাম্বার ইবাদতের মধ্যে সবর। এখন বুঝে থাকলে বলেন, ইবাদত যদি সুন্দর সবরওয়ালা করতে হয় কয়টা জিনিস দরকার? 1 নাম্বার দরকার ইখলাস, 2 নাম্বার দরকার সুন্নাত। তাহলে সবরের প্রথম প্রকার ইবাদত তথা আনুগত্যের মধ্যে সবর। এই সবর অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার সবর হবে সবরুন আনিল মাআসি, পাপাচার, গুনার থেকে বেঁচে থাকা। এটা বহু গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটা মানুষ যখন পাপ করতে করতে, গুনাহ করতে করতে এমন একটা অবস্থায় চলে যায়, সে গুনাহটাকে যখন আর গুনাহ মনেই করে না, পাপটাকে যখন সে পাপ মনেই করে না, এমন একটা অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় যেই কাজগুলা সে ঘৃণা করত, ওই গুনাহরত অবস্থায় ওই ধরনের কাজ তার জন্য বড় তুচ্ছ হয়ে যায়। একজন সাধারণ মানুষ যেই কাজের ব্যাপারে কল্পনাও করতে পারে না, একজন পাপী সেই কাজ করা কোনো ব্যাপার মনে করে না। এইরকম উপমা উদাহরণ যদি আমি আপনাদের সামনে দিতে যাই, অনেক দেওয়া যাবে। যেমন 2 মাস আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মধ্যে একটা ঘটনা ঘটেছে। ওই করিমগঞ্জ থানার একটা মেয়ে, তার নাম হলো মাইশা। এই মাইশা মহিলা মাদ্রাসার মধ্যে মিশকাত জামাতে পড়ে, আর একটা বছর পড়াশোনা করলেই একজন আলেমা হয়ে যাবে। 17-18 বছরের একজন যুবতী মেয়ে। মেয়েটার বাবা চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকেন। মেয়েটা সকাল থেকে আসর পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকে, আর মা বাড়িতে একা থাকে। কিন্তু এই মা এই একাকিত্ব সময় শয়তানের ধোঁকায় পড়ে ওই মা তার আপন ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে গেল। সমাজের মধ্যে এই জঘন্য গুনার প্রচলন আছে না নাই? আমি শুধু বোঝানোর জন্য যে একটা মানুষ গুনাহ করতে করতে তার মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকতে পারে, তার অবস্থা কোথায় যেতে পারে, যেটা সে সুস্থ অবস্থায় কল্পনাও করতে পারে না। মনে রাখবেন, একজন মানুষ যখন সুস্থ, সে যখন মাদক নিতে নিতে নেশাগ্রস্ত হয়ে যায়, তখন তাকে আমরা বলি মাদকাসক্ত, অসুস্থ, ঠিক না? অনুরূপভাবে একজন মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহকে আর গুনাহ মনে করে না, সেও মূলত অসুস্থ হয়ে যায়। একজন মাদকাসক্ত ব্যক্তি কি করতে পারে? একজন মাদকাসক্ত ব্যক্তি, সে যদি নেশার তালে থাকে, তার যদি নেশা উঠে যায়, সে যদি নেশার টাকা না পায়, তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, ঠিক না? তাহলে একজন গুনাহে জড়িত হওয়া ব্যক্তি কি করতে পারে? এই মাইশা মেয়েটার মা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে গেল। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। মেয়েটার দৃষ্টিতে একদিন ধরা পড়ে গেল যে তার মা এরকম একটি জঘন্য পাপের সাথে লিপ্ত হয়ে গেছে। একজন মানুষ যখন আমাকে গুনার থেকে ফেরানোর জন্য কোনো উপদেশ দেয়, একজন মানুষ যখন আমাকে গুনার থেকে ফিরতে বলে, আল্লাহর কসম ওই লোকটাই মূলত আমার আপনার জন্য প্রকৃত কল্যাণকামী। কিন্তু দুনিয়ার নিয়ম ঠিক ব্যতিক্রম। একজন মানুষ যখন গুনাহ করে, একজন মানুষ যখন পাপ করে, ওকে যদি পাপ থেকে ফেরানোর জন্য কেউ চেষ্টা করে, এই কল্যাণকামী হওয়াটা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? বিপরীত জামানা চলতেছে। মেয়েটা বুঝতে পারলো তার মা বড় জঘন্য পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এইবার মেয়েটা তার মাকে বুঝালো, মা আপনি যেই কাজটা করতেছেন এটা শরীয়তের দৃষ্টিতে যেমন অপরাধ, সমাজের দৃষ্টিতেও তেমন জঘন্য একটা অপরাধ। মা আপনি ফিরে আসেন, তওবা করেন, ভালো হয়ে যান। মার কল্যাণকামী হয়ে মেয়ে যখন মাকে গুনার থেকে ফিরতে বলল, এই মেয়ে মার কল্যাণকামী হওয়াটা এই মেয়েটার জন্য জীবনের হুমকি হয়ে দাঁড়ায় গেল।
মা তো তখন গোনার ঘরে আছে। নেশার ঘরে থাকলে নেশাখোর ও কি টের পায় কাকে কি বলতেছে কি করতেছে? ঠিক পায়? বলেন, ও কি বলে কি না বলে, কি করে না করে, ও কিছুই টের পায় না। এইবার মা তার পরকীয়ার সম্পর্ক যার সাথে, দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে তাদের দুজনের মাঝে মেয়েটা দেয়াল হয়ে দাঁড়ায় গেছে। আমাদের দুইজনের সম্পর্কের মাঝে মেয়েটা দেয়াল হয়ে দাঁড়ায় গেছে, ওকে দুনিয়াতে রাখা যাবে না, মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, মেয়েকে হত্যা করতে হবে। ওই মা প্ল্যান প্রোগ্রাম করতেছে, যেই মা ওই সন্তানকে 10 মাস গর্ভে রেখেছে, 2 বছর দুধ পান করিয়েছে। এখন যারা ওই গুনার সাথে লিপ্ত নাই, ওই ধরনের গুনার সাথে যারা লিপ্ত নাই, এইরকম একটা স্বপ্ন যদি আমি আপনি দেখি, যে আমি স্বপ্নের মধ্যে এই প্ল্যান করতেছি যে আমার বাচ্চাটাকে আমি মাইরা ফেলব, এরকম স্বপ্ন দেখার পর ঘুম থেকে যখন আপনি আমি উঠব, আমার কাছে আপনার কাছে বারবার ঘৃণা লাগবে যে কি স্বপ্নটা দেখলাম, সি সি সি। এরকম জঘন্য কথা কি চিন্তা করা যায়? এটা আমি স্বপ্নে কেন দেখলাম? আমি বারবার অ্যানালাইসিস করার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? 2, 4, 10 দিন আমার অন্তরের মধ্যে অশান্তি লাগবে, আমি স্বপ্নে কি দেখলাম এটা। কিন্তু দেখেন, ওই মহিলা যখন গোনার ঘরের মধ্যে আছে, ওই পুরুষের সাথে মেয়েটাকে হত্যা করার প্ল্যান করতেছে, একটুও তার চিন্তা হইতেছে না। এবার প্ল্যান মোয়াফিক একদিন আসরের আজানের সময় মেয়েটা মাদ্রাসা থেকে বাসায় ফিরল। আগের থেকে দুইজনেই প্রস্তুত। ঘরে ঢোকার সাথে সাথে এইবার পেছন দিক দিয়ে দরজাটা আটকায় দেওয়া হলো। দরজাটা আটকায় দিয়া মা এবং ওই পুরুষটা মিলে মেয়েটাকে চেপে ধরল। মেরে ফেললে তাও তো ভালো হতো, কিন্তু ওই মা কি কাজ করলো? নিজে সহযোগিতা করে যেই মেয়েটাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, যেই মেয়েটাকে 2 বছর দুধ পান করিয়েছে, ওই মেয়েটাকে নিজে সাহায্য করে ওই পুরুষকে দিয়ে ধর্ষণ করালো। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, লোকটা যতই খারাপ হোক না কেন, বলেন তো নিজের সন্তানের ব্যাপারে এমন বিষয় কোনো সময় কল্পনাও করবে নাকি? এটা তো চিন্তা আসলে মনের মধ্যে ঘৃণা আসবে। কিন্তু চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই রকম জঘন্য কাজ করতে তার বুকের মধ্যে একটুও কম্পন সৃষ্টি হয় না। সেজন্য সমাজে আমরা অনেক অপরাধ দেখি, অনেক গোনা দেখি। আমরা অনেক সময় দেখি যে 2 টাকার জন্য একজন একজনকে মেরে ফেলেছে। এরকম শোনেন না মাঝে মধ্যে? দোকানদার 5 টাকা পায় পানের বাকি 5 টাকা চাইছে, পাওয়ার দেখায় ক্ষমতা আছে, মেরে ফেলছে। আমাদের কাছে বিষয়টা অনেক কঠিন যে কেমনে করলো, কিন্তু যে করছে সে গোনা করতে করতে ওইটা তার কাছে অন্টুর ব্যাপার, ঠিক কিনা বলেন? এখন বলেন, সমাজের মানুষ যদি প্রত্যেকে গোনায় লিপ্ত হয়ে যায়, প্রত্যেকটা গোনার সর্বশেষ পরিণতি হলো মনুষ্যত্বহীনতা, পশুত্বকে পেছনে ফেলে সমাজের নিকৃষ্ট জীবে পরিণত হয়ে যাওয়া। এখন যদি সমাজের মানুষ সবাই গোনায় লিপ্ত হয়, আর সমাজের সব মানুষের চিন্তাধারা যদি অমন হয় যে আমার ছেলে যদি আমার গোনার বাধা হয় দুনিয়া থেকে ফালায়া দিব, তাইলে বলেন এই সমাজ মানুষ বসবাস করার অযোগ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য গোনা মানুষের জিন্দেগির সব সুখ শান্তি, রাষ্ট্রীয় শান্তি বলেন, সামাজিক শান্তি বলেন, পারিবারিক শান্তি বলেন, সব কিছুকে ধ্বংস করে দেয়। মেয়েটাকে নিজের হাতে সাহায্য করে ধর্ষণ করালো, দুজনে মিলে মেরেও ফেললো। যে কথার থেকে আমি গেলাম, দেখুন আজকে অনেক সময় গোনাগুলাকে আমরা গোনাই মনে করি না। এই যে 31st নাইট আসতেছে, আগামীকাল দিবাগত রাত, অনেক যুবক এখনই এটাকে উদযাপন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আফসোস লাগে, একজনের মা বাবা দিনদার নয়, সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করে নাই, ভিন্ন কথা। কিন্তু আফসোস লাগে, সমাজের অনেক দিনদার দাবিদার নামাজি মানুষের সন্তানেরাও আগামী দিন এটা উদযাপন করার চেষ্টা চালায় যাচ্ছে। কি হবে?
যদি কেউ এটা করে, যদি একজন এসে বলে চাচা আপনি তো নামাজ পড়তেছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন ইশরাকও পড়তে দেখি আপনারে, আপনার ছেলে তো এই দিবসটা উদযাপন করতেছে, তখন চাচা কি বলে? চাচা বলে যুবক বয়সে একটু এগুলা করেই থাকে, এরকম বলে না? এর মানে ওনার কথাটা কি বুঝলেন? যে যুবক বয়সটা হলো গুনাহ করার বয়স। কিন্তু যৌবনকালের ব্যাপারে ইসলাম কি বলল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, কিয়ামতের দিন যখন সূর্যটা একেবারে নিকটে থাকবে, কোথাও কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে, শুধুমাত্র আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক, যেই যুবক ইবাদতের মাধ্যমে তার যৌবনকাল অতিবাহিত করেছে। ইসলাম আমাদেরকে যৌবনকালে ইবাদত করতে বলে, আর দুনিয়ার সিস্টেম আমাদেরকে বলে যৌবন হলো উপভোগের টাইম, এনজয়ের টাইম, গুনাহ করার টাইম। তারাও করে, অভিভাবকরাও সাপোর্ট দেয়, ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখবেন, আমি যদি আজকে মুসলমান তরুণ সমাজ এদেরকে জিজ্ঞাসা করি, বলো তো বাবা অথবা ভাই বন্ধু, বলো তো আজকে আরবি কোন তারিখ, আরবির কোন মাস, কত হিজরি? আমার বিশ্বাস, আমার দিল বলে 100 জনকে জিজ্ঞাসা করলে হতে পারে 100 জনই ফেল যাবে। কিন্তু ইংরেজি তারিখের খবর ঠিক আছে, বাংলারটাও বলতে পারবে না। এখন জিজ্ঞাসা করেন যে আজকে বাংলা কয় তারিখ, বলতে পারবে না, শুধু পহেলা বৈশাখের দিন পারবে। তাহলে দেখেন দুই দিক দিয়েই ক্ষতি। বাঙালি বাঙালি বলে, বাঙালি তারিখটাও ঠিক রাখে না, আবার নিজেকে মুসলিম দাবি করে, আরবি তারিখটাও জানে না। ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। মনে রেখো, তুমি যে ইংরেজি কালচারের সাথে নিজেকে মিলায় ফেলতে চাও, তুমি যদি তাদের কালচার তোমার পছন্দ হয়, সংস্কৃতি তোমার পছন্দ হয়, মনে রেখো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদেরকে উঠাবে। মনে রাখতে হবে আমাদের কিছু পরিচয় আছে। 1 নাম্বার পরিচয়, আমরা সবাই বাঙালি। যারা আছি বাঙালি না, বাঙালির মধ্যে ডিভাইডেড আছে। পশ্চিমবঙ্গে যারা, তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাহলে আমরা কোন বাঙালি বলেন তো? বাংলাদেশি বাঙালি। কোন বাঙালি? বাংলাদেশি বাঙালি। আমার একটা ধর্মীয় পরিচয় আছে, দ্বীনি পরিচয় আছে, সেই হিসাবে আমি একজন মুসলিম। তাহলে আমার পরিচয়টা হবে যে আমি একজন মুসলিম বাংলাদেশি বাঙালি। মুসলিম বাংলাদেশি বাঙালি। আমার সংস্কৃতির ক্ষেত্রেও ওই ধারাবাহিকতা আসবে। আমি নিম্ন স্তরে যেটা বলেছি বাঙালি, আমি যদি দেখি যে বাঙালি সংস্কৃতি আলহামদুলিল্লাহ ভালো, বাংলাদেশি হিসাবে গ্রহণ করা যায়, আমি গ্রহণ করব। কিন্তু যখন দেখব আমার দ্বীনের সাথে, ইসলামের সাথে দুনিয়ার কোন সংস্কৃতি সভ্যতার সাংঘর্ষিক লেগে যায়, আমি সব কিছু বাদ দিয়ে আমার ইসলামকে, আমার দ্বীনকে গ্রহণ করব। ঠিক কিনা বলেন? যদি না হয় কি হবে? দ্বীনের সাথে যদি সাংঘর্ষিক লেগে যায়, দ্বীনের সাথে যদি সংঘর্ষ লেগে যায়, তাহলে সেটা গ্রহণ করা যাবে না। আমি যদি দ্বীনকে পেছনে ফেলে আমি আমার ওই সভ্যতা, ওই সংস্কৃতি, ওই অনুষ্ঠানকে অনুসরণ করি, কাফের মুশরিকদেরকে অনুসরণ করি, নবীজি আমার বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুসরণ অনুকরণ করবে সে সেই জাতির লোক বলেই সাব্যস্ত হবে। সেজন্য প্রত্যেকটা উদযাপনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে প্রাধান্যতা দিতে হবে আমি একজন মুসলিম। এমন বিষয় আমি উদযাপন করব না, করতে যাব না, সমর্থন দিব না যেটার সাথে আমার ঈমানের সংঘর্ষ লেগে যায়। ঠিক কিনা বলেন? অথচ দেখেন ইংরেজি তারিখের হিসাব রাখার অন্যতম কারণ হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে সব ইংরেজি তারিখের হিসাবে সবকিছু করা হয়, এজন্য ইংরেজি তারিখের হিসাব রাখা জরুরি। কিন্তু কোন ব্যক্তি যদি ইংরেজি মাস, তারিখ, দিন সম্পর্কে না জানে, বলেন তো তার একটা সগীরা গুনাহ হবে নাকি? সগীরা গুনাহ হবে।
একটা সগীরা গুনাহ হবে না। বাঙালি হিসাবে যদি আপনার এলাকার কোন মানুষ বাংলা সন বাংলা তারিখ না জানে, একটা সগীরা গুনাহ হবে না। কিন্তু মুসলিম হিসাবে যদি কোন এলাকার মানুষ আরবি তারিখের হিসাব না রাখে, কমপক্ষে কিছু মানুষ আরবি তারিখের হিসাব যদি না রাখে, অবশ্যই ওই এলাকার প্রত্যেকটা মুসলমান গুনাহগার হয়ে যাবে। তাহলে মুসলিম হিসাবে আমার দরকার ছিল যে আরবি তারিখগুলোর হিসাব যথাযথভাবে রাখা। কারণ আরবি তারিখের সাথে, হিজরি সনের সাথে, চন্দ্রবর্ষের সাথে আমাদের ইবাদতগুলো সম্পৃক্ত। আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, এগুলো সব চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত বিষয়, ইবাদত সম্পৃক্ত বিষয় এই তারিখগুলা। অথচ আমরা মুসলমান এইটার ব্যাপারে খবরও নাই, অনেকে জানেই না যে আরবি বর্ষের প্রথম তারিখটা বা প্রথম মাসটা কোনটা, এটা অনেক মুসলমান জানে না। ঠিক কিনা বলেন? এটা আফসোসের ব্যাপার। সেজন্য যে কথার দিকে গেলাম, আমি আপনি যদি মনে করি ছোট ছোট গুনাহ এতে কি হবে, এটা তো স্বাভাবিক, যৌবনকালে করে থাকে। কিন্তু মনে রাখতে হবে এই ছোট ছোট গুনাহ আমার তামাম জিন্দেগির সব ইবাদত আমলগুলোকে নষ্ট করে দিতে পারে। আকাশে বিশাল বড় বিমান যায় মাঝে মধ্যে, দেখেন নাই? বোয়িং বিমানগুলো ডাবল ডেকার, এক একটা বিমান ১,১২০০ যাত্রী তার মধ্যে ধরে, বিশাল বড়। এই বিমানটা যখন আকাশে উড্ডয়ন করে, এর আগে ওই বিমানের মধ্যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন দিয়ে দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা দরজা এমন ভাবে আটকায় দেওয়া হয় যাতে বিমানটা যখন ৩০,০০০, ৩৪,০০০, ৩৫,০০০ ফিট উপরে যাবে, ওখানে বাতাসের চাপ আছে, যাতে করে বাতাস বাহিরেরটা ভেতরে না ঢুকতে পারে, ভেতরেরটা বাহিরে না ঢুকতে পারে। তখন যদি কোনো আল্লাহর বান্দা চিন্তা করে আমি একটু জানলা টালনা খুইলা কোনো মতে বাহিরটা একটু দেখি কেমন লাগে, ওই মুহূর্তে যদি এই কাজ সে করে, এই চিন্তা যদি সে করে, একটা দরজা খোলার কারণে বাতাস ঢুকবে, বাতাসের চাপে বিশাল বড় বিমানটা মুহূর্তের মধ্যে ক্রাশ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? খুলছে তো এতটুক, কিন্তু বিশাল বিমান ক্রাশ হয়ে গেল। অনুরূপ ভাবে আমাদের জিন্দেগির ছোট ছোট গুনাহগুলা আমাদের জিন্দেগির সব আমলগুলাকে বরবাদ করে দিতে পারে। এজন্য সকল প্রকার ছোট বড় সব গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আমি যখন গুনাহ করি, গুনার থেকে সবর কেমনি করব? সোজা কথা, গুনার থেকে সবর করব, এক নম্বরে চিন্তা করব স্বাভাবিক এখন বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে গুনার অন্যতম উপকরণ হলো মোবাইল ফোন। আপনি মনে করতেছেন একটা মোবাইলের মধ্যে আপনি একটা সিনেমা দেখতেছেন। বলেন তো, এই সিনেমা দেখার সময় আপনার বাবা যদি ঘরের মধ্যে ঢুকে, আপনি কি আপনার বাবাকে বলবেন নাকি, বাবা তুমি তো যৌবনকালে মোবাইলে সিনেমা দেখতে পারো নাই, আজকে আসো দুই বাপ বেটা মিলে একসাথে সিনেমা দেখি? কি করবেন? আপনি তাড়াতাড়ি লাইন কাটবেন। যদি ধরা পড়ে যান, যাই কি করো, বলবে আব্বা আমি যে সুন্দর ওয়াজ শুনতেছি আব্বা, এটাই তো বলবে, ঠিক না? বলবে আব্বা কোরআন শুনতেছি আব্বা, অথচ দেখতেছে কি সিনেমা। কাইটা দিল কেন? বাবা দেখে ফেলবে এই ভয়। হায় রে, বাবার দেখাকে ভয় করলাম, আল্লাহ তাআলা দেখে এই দেখাকে ভয় করি না আমরা? তাহলে সর্বপ্রথম আমার চিন্তা হবে আমি যেই গুনাহটা দেখি একা দেখি না, বলেন তো আমার সাথে দেখে কে? শুধু আল্লাহ দেখে তা নয়, আমার সাথে ফেরেশতারা আছে, তারা আমার গুনাহগুলো দেখে। শুধু তাই না, যেই হাত দিয়ে মোবাইলটাকে আমি স্ক্রল করি, যেই হাতটা দিয়ে আমি মোবাইলে টাচ করি, আল্লাহর কসম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই হাত সেই দিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে। শুধু তাই না, যেই চোখ দিয়ে আমি দেখি, এই চোখ কিয়ামতের দিন আমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেই কান দিয়ে আমি গান শুনতেছি, গুনার সামগ্রী শুনতেছি, এই কান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার জবান, আমার চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। এরা সব হলো আল্লাহ তাআলার গোয়েন্দা। এখন চিন্তা করে দেখেন আমি আমার জিন্দেগিতে কত গুনাহ করলাম। এই হাত পা সেই দিন যদি আমার গুনার কথাগুলা ফাঁস করে দেয়, তাহলে কি অবস্থা হয়ে যাবে? দুনিয়ার দিকে তাকান না,
মাঝে মধ্যে অনেক জায়গায় কল রেকর্ড ফাঁস হয় না, এরকম কল রেকর্ড যখন ফাঁস হয়, একজন সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিও সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে যায়। দুনিয়ার একটা অপরাধ, একটা অপকর্ম ফাঁস হলে যদি এই অবস্থা হয়, আমাদের কত অপকর্ম আছে, কত গুনাহ আছে, সেটা যদি কিয়ামতের ময়দানে ফাঁস হয়ে যায়, বাঁচার উপায় আছে? সেজন্য এই চোখ আমার বন্ধু না দুশমন, কান আমার বন্ধু না কান আমার দুশমন, হাত আমার বন্ধু না হাত আমার দুশমন। স্বাভাবিক আমরা চিন্তা করি দুশমনের সামনে এমন কোন ক্লু প্রকাশ না পেয়ে যায় যার কারণে দুশমনের হাতে আমি ধরাশায়ী হয়ে যাই। এই চিন্তা রেখে আমি যদি প্রত্যেকটা গোনার সময় এই চিন্তাগুলা সামনে আনি, আল্লাহ দেখে, আমার হাত সাক্ষী, আমার কান সাক্ষী, আমার পা সাক্ষী। শুধু তাই না, আমি যদি এই চিন্তাটাও করি, দেখো ওই যে বরগুনার মধ্যে যেই লঞ্চটা যাইতেছিল, পানির মধ্যে লঞ্চ যাচ্ছে, লঞ্চে আগুন ধরে গেল, না জানি ওই সময় কত মানুষ রাতের মধ্যে কানে ইয়ারফোন লাগায়া গান শুনতেছিল, কত মানুষ না জানি মোবাইলে সিনেমা দেখতেছিল। আগুন নেভানোর জন্য পানির দরকার হয়, কিন্তু ওই সময় ওই পানি তাদের কোনো কল্যাণে আসে নাই, বরং ওই সময় ওই পানিটাও তাদের বিপদের কারণ হয়ে গেছে। না জানি রাতে গুনাহ করতেছি, এমন সময় যদি মালাকুল মাউত চলে আসে, তাইলে কি অবস্থা হবে? এই চিন্তাগুলা গুনার থেকে বাঁচার জন্য সহায়ক হতে পারে। এরপরে 3 নাম্বার সবর হবে, সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত দিবেন, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। কিসের মাধ্যমে পরীক্ষা নিবেন? আল্লাহ তাআলার একটা স্ট্রাকচার, সাজেশন আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার মধ্যে সাধারণত ওই বিষয়গুলোর মাধ্যমেই আমরা পরীক্ষার সম্মুখীন হই। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতি তথা নিজেরও হতে পারে, প্রিয়জনেরও হতে পারে, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় যেই মানুষগুলা সবরের উপরে থাকবে, যেই মানুষগুলা সবরের উপরে অটল থাকবে, যেই মুমিন এই বিপদ আপদ আসার পরেও আল্লাহ তাআলার পথ ত্যাগ না করে আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন ওই পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যাবে, ওই মুমিনের উপাধি আমি আল্লাহ দিয়ে দিব সবের মুমিন। ওই মুমিন সাধারণ মুমিন থাকবে না, ওই মুমিন কি মুমিন হবে বলেন? সবের মুমিন। আর যিনি সবের মুমিন, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? তথা জান্নাতের সুসংবাদ। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে। মূলত ধৈর্যশীল মুমিন কারা, কাদেরকে সুসংবাদ দিবেন? আল্লাহ তাআলা তাদের ছোট্ট একটা পরিচয় বর্ণনা করে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবের মুমিন যারা, এদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, এরা কি করে? সর্বপ্রথম এরা বলে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ। এরা প্রথমে কি বলে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, নিশ্চয়ই আমরা আবার আল্লাহর কাছে প্রবর্তন করব। বিপদ আপদ মুসিবতে তারা এই দোয়া পড়ে। শুধু তাই না,
সহিহ মুসলিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী দোয়া শিখায় দিয়েছেন। নবীজি বলেন, যখন কোন মুসলমান বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে এই দোয়াটা পড়বে। এমন একটা দোয়া, কিছু দোয়া আমরা শিখি শুধুমাত্র কোরআন থেকে, আবার কিছু দোয়া শিখি শুধুমাত্র হাদিস থেকে। কিন্তু এই দোয়াটা এমন একটা দোয়া, এই দোয়ার একটা অংশ শিখিয়ে দিয়েছেন আল্লাহ, আর একটা অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়াটা কি? নবীজি বলেন, যখন কোন মুসলমান বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে প্রথমেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, বলবে আল্লাহ, আমি যেই বিপদের মধ্যে পতিত হয়েছি, আয় আল্লাহ, এই বিপদের প্রতিদান আমাকে দেন, বিপদ থেকে আমাকে বাঁচান। শুধু তাই না, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। নবীজি বলেন, বিপদ আপদ মুসিবতের খবর আসার সাথে সাথে, পড়ার সাথে সাথে, মুসিবত আসার সাথে সাথে যে এই আমলটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওই বিপদের মাধ্যমে, মুসিবতের মাধ্যমে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম বস্তু তাকে দিয়ে দিবেন কে? আল্লাহ। এরপরে সাহাবের মুমিন যারা, তাদের আরেকটু পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, সাবের মুমিন যারা, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে বিশেষ অনুগ্রহ আর রহমত, বিশেষ অনুগ্রহ আর দয়া। যার কারণে কি তারা, তার কারণেই আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং দয়া, রহমত প্রাপ্ত হওয়ার কারণে ওই সাবের মুমিনরা হলো সৎপথ প্রাপ্ত মানুষ। সৎ পথ প্রাপ্ত মানুষ হলো তারা, তারাই মূলত সিরাতে মুস্তাকিমের পথিক। আর সিরাতে মুস্তাকিমের উপরে যদি অটল থাকতে হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহ দরকার আছে না নাই? আর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, এটা সাবের মুমিন পেয়ে যায়। এজন্য আমাদের সাবের মুমিন হওয়ার দরকার আছে না নাই? এবার আলোচনা শেষ, 1 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে জানায়া দিলেন, সফল মুমিন হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? জবান খুলে বলেন। 1 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ইসবিরু, সবর করো। এখন বলেন, সবর হবে কয় জায়গায়? সবর 3 জায়গায়। ইবাদতের মধ্যে সবর, গুনার থেকে বাঁচার মধ্যে সবর, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। এখন প্রশ্ন হলো, সবর কতক্ষণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার গুণ, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার গুণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এখন এই 4 গুণ কোন মুমিন যদি অর্জন করে, আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাআল্লাহ কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ বললেন, মুমিন, এই 4টি গুণ তুমি অর্জন করো, অবশ্যই অবশ্যই তুমি সফল মুমিন হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হয়ে সফল মুমিনের সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন।